৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক সহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে আজ এই মামলাটি করেছেন। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এজাহারে বলা হয়, তানভীর আহমেদ অন্যদের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে হিসাবপত্রের মিথ্যা বর্ণনা ও প্রতিবেদনের মাধ্যমে ২০২১ সালের ১ মার্চ থেকে ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত ৬৪৫ কোটি ৪৭,১০,৭৫৮ টাকার বেশি আত্মসাৎ করেছেন। এছাড়া সম্পদ বিবরণী দাখিল না করা এবং ৮৫ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য মেলায় সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, নাওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। ৪০,৭৫৮ টাকারও বেশি আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব তানভীর আহমেদ মিশুক ব্যবস্থাপনা পরিচালক সহ নগদের ৯ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব মুহিবুল হাসান চৌধুরী স্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এবং ৮৪,৩৫,০০০ও বেশি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট